আজকে আমরা বিশেষ ধরনের ধারার অঙ্ক করব। এই পার্টটা থেকে এখন রেগুলার বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসছে। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার বাইরেও বিশেষ ধরনের ধারা থেকে বারবার কোশ্চেন আসছে। আসেন আমরা স্টার্ট করি। তো প্রথম যেই কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে 2010 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়, যে 1, তারপরে দেয়া আছে 3, তারপরে 6, তারপরে 10, তারপরে 15, ক্রমটির পরবর্তী পদ কোনটি? আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে গেলে প্রথমেই যেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো সবসময় আমরা একবার চেক করব যে এই দুটা মানে পরপর যে দুটা পদ আছে তাদের মধ্যকার ডিস্টেন্স অর্থাৎ অন্তর, এইটা আসলে কি আছে। যেমন এখানে দেখা যাচ্ছে 1-এর পরে 3 আছে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে এখানে অন্তরটা 2 পাওয়া যাচ্ছে। আবার 6 থেকে 3 বিয়োগ করলে আমাদের 3 পাওয়া যাচ্ছে। 10 থেকে 4 বিয়োগ করলে 4 পাওয়া যাচ্ছে। 15 থেকে 10 বিয়োগ করলে 5 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 4 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15। তো অবভিয়াসলি এইবার আসলে 6 যোগ হবে। তার মানে 6 যোগ হলে 15-এর সাথে 6 যোগ করলে আমাদের আসবে হচ্ছে 21। তার মানে এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বারটা, খ নাম্বারটা, মানে 21 হচ্ছে সঠিক অ্যান্সার। তো দেখেন কত সহজেই আমরা কিন্তু কোশ্চেনটার অ্যান্সার করে ফেললাম। আসেন এরপরে আরেকটা কোশ্চেন আমরা দেখি। খুবই রিসেন্টলি 45তম বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে যে নিম্নলিখিত সংখ্যা শ্রেণীর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত? মানে এখানে দেওয়া আছে 1, তারপরে দেওয়া আছে 2, তারপরে 4, তারপরে 7, তারপরে 11। এর পরের সংখ্যাটা আসলে কত হবে? তো এখানেও আমরা ওই প্রসেসটাই ফলো করতে পারি আগে, যে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা 1 পাচ্ছি, 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাচ্ছি, 7 থেকে 4 বিয়োগ করলে 3 পাচ্ছি, 11 থেকে 7 বিয়োগ করলে 4 পাচ্ছি। তার মানে এক্ষেত্রেও আমরা এর পরে যেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 11-র চেয়ে 5 বেশি, অর্থাৎ 11 আর 5 যোগ করলে হচ্ছে 16। অর্থাৎ এটার সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, 16 হচ্ছে অ্যান্সার। তো আমরা এইভাবে করেও চিন্তা করতে পারি, 1-এর সাথে 1 যোগ করলে 2, 2-এর সাথে 2 যোগ করলে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 4 যোগ করলে 11, 11-এর সাথে 7 যোগ করলে 16। তাহলে এভাবে করে কিন্তু আমরা এই বিশেষ কোশ্চেনটারও অ্যান্সার খুবই সহজেই পেরে গেলাম। এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখব, যেটা আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2019 সালে 4র্থ ধাপে এসেছিল। খুবই সুন্দর একটা কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনও একই রকমের। আপনারা সবাই ভিডিওটা পজ করে একটু অ্যান্সার দেন যে এটার অ্যান্সার আসলে কি হবে। আচ্ছা, আমি মনে করি সবাই পেরেছেন। এটা হচ্ছে আবার ওই একই কথা, 4-এর সাথে 4 যোগ করলে 8, 8-এর সাথে 5 যোগ করলে 13, তারপরে 13-র সাথে আমাদের 6 যোগ করলে 19, 19-এর সাথে 7 যোগ করলে যেহেতু 27। ধারাটির সপ্তম পদ কত? আচ্ছা, এখানে অনেকেই ভুল করে ফেলে। যেমন এইবার যদি আমি 8 যোগ করি, তাহলে 28-এর সাথে 8 যোগ করলে 34। তাহলে এখানে 34 অপশন আছে, 34 অনেকেই দাগাবে। তো আমরা আগে চেক করি যে 1, 2, 3, 4, 5, এখানে 5টা পদ ছিল। তার মানে 34 হচ্ছে কিন্তু আমাদের 6 নম্বর পদ। কত ট্রিকি একটা কোশ্চেন। বলেছে সপ্তম পদ কত, তার মানে 34-এর সাথে আবার 9 যোগ হবে। 34-এর সাথে 9 যোগ হলে সেটা হবে হচ্ছে 43। মানে এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 43। অনেকেই 34 অ্যান্সার দেয় এবং আপনাদের মধ্যে অনেকে 34 অ্যান্সার দিয়েছে। তো এইবার থেকে আমরা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবো যে এটা কিন্তু এর পরের পদটা চায়নি, বলছে সপ্তম পদ। তাহলে এখানে যেহেতু 5টা পদ আছে, তাহলে 6 নম্বর পদ লিখে তারপরে তার সাথে আমাদের 9 যোগ করলে আসে 43, 43 হবে হচ্ছে আমাদের সপ্তম পদ। খুবই ট্রিকি একটা সুন্দর কোশ্চেন ছিল। তো আসেন এরপরের কোশ্চেনটা আমরা সলভ করি। এরপরের কোশ্চেনটা, এটা 44তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, যেখানে দেয়া আছে 3, তারপরে দেওয়া আছে 5, মানে আমরা তারপরে 8, তারপরে 13, তারপরে হচ্ছে আমাদের 21। আচ্ছা, আমি যদি অন্তরগুলা দেখি, যে এখানে অন্তর হচ্ছে 2, এইখানে অন্তর 3, সুন্দর মতো আগাচ্ছে, কিন্তু এইখানে অন্তর হচ্ছে 5, এইখানে অন্তর হচ্ছে 7। আচ্ছা, সুন্দর করে আগাচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 2-এর পরে 3, তারপরে 4, এইরকম অন্তর নাই। তাহলে এক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি?
এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে আরও একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ফিবোনাক্কি ধারা। ফিবোনাক্কি ধারা জিনিসটা কি? ফিবোনাক্কি ধারাটা হচ্ছে যে কোনো একটা পদ যদি পূর্ববর্তী দুইটা পদের যোগফল হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো ফিবোনাক্কি ধারা। যেমন দেখেন এখানে যে 8 সংখ্যাটা আছে, 8 সংখ্যাটা কিন্তু এই যে 8 সংখ্যাটা কিন্তু 5 আর 3 যোগ করলে 8 পাওয়া যায়। আবার 13 যে সংখ্যাটা আছে সেটা 5 আর 8 যোগ করলে কিন্তু 13 পাওয়া যায়। আবার 21 যে সংখ্যাটা আছে সেটা কিন্তু 8 আর 13 যোগ করলে 21 পাওয়া যায়। তাহলে ডেফিনেটলি যেই সংখ্যাটা আমরা পাচ্ছি সেটা আগের দুইটা সংখ্যার যোগফলের সমান, যেটাকে বলি আমরা হচ্ছে ফিবোনাক্কি ধারা। তো এইখানে আমি যদি বলি এর পরের সংখ্যাটা কি হবে, তাহলে ডেফিনেটলি এই দুইটা সংখ্যার যোগফল হবে 13 আর 21 যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 34। তাহলে 13 আর 21 যোগ করলে যেহেতু 34 পাওয়া যায় তাহলে আমাদের এইটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে 34। তাহলে আমাদের এইটা করতে হলে ফিবোনাক্কি ধারা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। নাম না জানলেও আমরা জাস্ট যদি এটা বুঝি যে এই দুটার যোগফল হচ্ছে এটা, এই দুটার যোগফল এইটা, এই দুটার যোগফল এইটা, তাহলে 13 আর 21-এর যোগফল 34 হবে পরবর্তী সংখ্যা। তো আমরা আরও একটা ইন্টারেস্টিং কোশ্চেন করে ফেলেছি। এইবার আমরা আরেকবার 44তম বিসিএস পরীক্ষার আরেকটা কোশ্চেন সলভ করব। দেখুন এখানে যে 5 আর 7, এখানে 5 আর 7-এর মধ্যে ডিস্টেন্স 2, 7 আর 10-এর মধ্যে ডিস্টেন্স 3, 10 আর 14-এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4। তাহলে বলেছে এইখানে এমন একটা সংখ্যা বসবে, আমি ধরে নিলাম যে যেহেতু 2 3 4, এবার 5 যদি আমরা যোগ করি তাহলে আসে 19, 19-এর সাথে 6 যোগ করলে আসলে 25 আসে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে যদি আমি 19 দেই তাহলে পুরাটা মিলে যাচ্ছে যে প্রথমে যোগফল 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে হচ্ছে 6। তার মানে এই ফাঁকা স্থানে কিন্তু আমাদের 19 বসবে। তো খুবই সুন্দর কোশ্চেন আমরা করে ফেললাম। এইবার একটু আপনারা বলবেন যে এই কোশ্চেনটার অ্যান্সার অ্যাকচুয়ালি কি হবে। যে বিশেষ ক্রমানুযায়ী 2 3 5 9, হ্যাঁ, তারপরে আছে 17। আচ্ছা আমরা আগে ডিস্টেন্সগুলো খেয়াল করি যে 3 আর 2-এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1, তারপরে ডিস্টেন্স দেওয়া আছে 2, তারপরে ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 4, 9 আর 17-এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 8। তাহলে এইখানে সংখ্যাটা কি বসবে? এখন দেখেন 1-এর পরে 2, তারপরে 4, তারপরে 8, দেখে কি মনে হচ্ছে এই ডিস্টেন্সটা দ্বিগুণ হচ্ছে। 1-এর দ্বিগুণ 2, 1-এর দ্বিগুণ কত 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। তার মানে এইবার ডিস্টেন্স যেটা হবে সেটা হচ্ছে 8-এর দ্বিগুণ 16। অর্থাৎ 17 আর 16 যদি আমরা যোগ করি তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। 17 আর 16 যোগ করলে আমরা পাই হচ্ছে 33। তার মানে আমাদের ধারাটির পরবর্তী সংখ্যা কিন্তু আমাদের হবে কত? ধারাটির পরবর্তী সংখ্যা আমাদের হয়ে যাবে হচ্ছে 33। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে গ নাম্বার, মানে 33 হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সুন্দর কোশ্চেন। আসেন আমরা এর পরের কোশ্চেনটা সলভ করি। এখানে বলেছে যে 7 10 16 28 52 ধারাটির পরবর্তী সংখ্যা কত? এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ 2010-এ এসছে। তাহলে এটার ডিস্টেন্স হচ্ছে 3, এখানে ডিস্টেন্স হচ্ছে 6, এখানে ডিস্টেন্স হচ্ছে আমাদের 12, এখানে ডিস্টেন্স হচ্ছে 52 থেকে আমরা যদি 28 বিয়োগ করি, 52 থেকে 28 বিয়োগ করলে হচ্ছে 24। তাহলে ডেফিনেটলি আমরা একটা ধারার কিন্তু একটা সিস্টেম পেয়ে গেছি যে আমাদের যে ডিস্টেন্সগুলো আছে সেটা হচ্ছে 3 6 12 24, মানে 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12-এর দ্বিগুণ 24। তাহলে এইবারকার ডিস্টেন্স কিন্তু 24 আর দ্বিগুণ, 24-এর দ্বিগুণ কত? 48 হবে। মানে আমাদের এখন বুঝতে হবে যে 52-এর সাথে 48 যোগ করলে আসলে কত হয়, সেটাই আসলে অ্যান্সার হবে। তাহলে এখানে 0, 52-এর সাথে 48 যোগ করলে আসলে আমাদের 100 হয়। তাহলে পুরোপুরি 100 হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। খুবই সুন্দর কোশ্চেন, আমরা পারবো। আচ্ছা ঠিক আছে, এইবার দেখেন এইবার যে কোশ্চেনটা এসছে এই কোশ্চেনটার অ্যান্সারও আপনারা পজ করে অ্যান্সারটা দিবেন, কারণ এইটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এ আসছে, আবার 2বার আসছে আর কি, আবার 2015-তে আসছিল। তো এই অ্যান্সারটা একটু সবাই দেওয়ার চেষ্টা করেন। মনে করি আপনারা সবাই পেরেছেন, কারণ এই টাইপের কোশ্চেন ইতিমধ্যে অনেকবার করলাম। যে এটার ডিস্টেন্স হচ্ছে 3, এটার ডিস্টেন্স হচ্ছে 6, এটার ডিস্টেন্স হচ্ছে 12, এটার ডিস্টেন্স হচ্ছে আমাদের 24। 53 থেকে 29 বিয়োগ করলে 24। এইবার যেটা আমাদের আসবে সেটার ডিস্টেন্স কিন্তু 48 যোগ হবে। তাহলে 53-এর সাথে আমরা যদি 48 যোগ করি তাহলে 48 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 101। তার মানে এইবারকার অ্যান্সারটা হবে হচ্ছে 101।
এই টাইপের কোশ্চেন দেখে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে এসছে। তাহলে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা যে কোনো সময় এই টাইপের কোশ্চেন দেখলেই আমরা এখন থেকে পারবো। এখন দেখেন 45 বিসিএসে, 44 বিসিএসে, সব জায়গায় 45 বিসিএসে দুইটা এই টাইপের কোশ্চেন এসছে। যদিও এটা একটা গুণোত্তর ধারা, যে এখানে আমরা তারপরেও এটা বিশেষ ধারার মধ্যেও রাখতে পারি যে 8-এর পরে আসছে 4, মানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 আসে। হ্যাঁ, 4-কে 2 দিয়ে ভাগ করলে 2 আসে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 আসে, 1কে 2 দিয়ে ভাগ করলে হাফ আসে, হাফকে আবার 2 দিয়ে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ আসে। তাহলে পরের সংখ্যাটি কি হবে? আবার 2 দিয়ে ভাগ করলে 8 ভাগের 1 ভাগ, তার মানে 8 ভাগের 1 ভাগ। মানে 2 দিয়ে ভাগ করা মানে নিচে 2 দিয়ে গুণ হচ্ছে আর কি। এখানে 1 ভাগ 2, নিচে আবার 2কে 2 দিয়ে গুণ করলে 4, নিচে আবার 4কে 2 দিয়ে গুণ করলে 8, তার মানে এটা 8 ভাগের 1 ভাগ হবে। বুঝাই যাচ্ছে। অথবা কেউ যদি চিন্তা করে যে এখানে 2 দিয়ে ভাগ হয়েছে, এখানে 2 দিয়ে ভাগ হয়েছে, এখানে 2 দিয়ে ভাগ হয়েছে, এখানে 2 দিয়ে ভাগ, কিন্তু আমি এই 4 ভাগের 1 ভাগকে 2 দিয়ে ভাগটা আমি বুঝি নাই, তাহলে এইভাবে করে ভাগ করেন। ভাগ করার সিস্টেমটা কি? তাহলে ভাগটা গুণ চিহ্ন হয়ে গেলে এটা উল্টায় যায়, তাহলে 2 ভাগের 1, তার মানে 1 উপরে 8 নিচে। ঠিক আছে, ক্লিয়ার? পারবো, একেবারে ইজি। এবং আজকের একেবারে লাস্ট কোশ্চেন, যেটা 24তম বিসিএসে এসছে, এই কোশ্চেনটার অ্যান্সারও আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানান এটার আসলে অ্যান্সার কি হবে। সবাই পারার কথা, দেখি তো বোঝা যাওয়ার কথা। যে এইখানে দেখেন, এটা আমরা দুইভাবে করতে পারি, অন্তর বের করে করতে পারি, কিন্তু তার চেয়ে সহজ হবে আমি যদি 3-এর বর্গ যদি করি 9, 6-এর বর্গ যদি করি আমরা 36, 6-এর বর্গ মানে কি 6 গুণন 6, 3-এর বর্গ মানে কি 3 গুণন 3, 3 গুণন 3 মানে 9, 6 গুণন 6 মানে হচ্ছে 36, 9 গুণন 9 মানে হচ্ছে 81, 12 গুণন 12 মানে কি 144। তাহলে 3, 6, 9, 12, এইবার কার উপরে বর্গ হবে? 15-এর উপরে বর্গ। এই যে 3, 6, 9, 12 মানে 3 3 করে বাড়ছে, তাহলে 15-এর বর্গ মানে 15 গুণন 15 মানে 225। তাহলে এটার সঠিক অ্যান্সার হবে 225। তো আমি আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারে আসবে। আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আপনারা পরবর্তীতে কোন ক্লাসটি দেখতে চান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।